এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ওটাকে আনলোড করো, আনলোড করো বলছি। ফালায়া দে, আমি বলছি ফালায়া দে। বস, তোমার কোনো কাজ নেই, তুমি খালি খাবা আর 1 কেজি করে প্রতিদিন ওজন বাড়াবা। মাস শেষে আমাকে জানাবা তোমার কয় কেজি ওজন হয়েছে। জি বস। ওইটাকে ফালায়া দাও। জি বস। আর ওইটাকে ডাউনলোড করো। জি বস। আর একটাকে আনলোড করো। জি বস। তোমার নাম কি? জনি বস। নাও, যাও। জি বস। আমার নাম কক্সটেন ড্যানি, আমাকে সামলানো খুব কঠিন। স্যার, রুম নাম্বার 1 স্যার। থ্যাংক ইউ। আমাদের লাগেজগুলো গাড়িতে আছে, রুমে পাঠিয়ে দেন। ওকে স্যার। ব্রাদার, জি জি, আমরা বাইরে আমরা চেক ইন করছি কক্সবাজারে। আমরা নরিস, আমার ছোট ভাই এসছে, কথা বলেন। আমরা জাস্ট রুমে যাব, ফ্রেশ হয়ে আসছি। জি জি, ওকে, ঠিক আছে, চলো। জীবনানন্দ খুঁজেছে বনলতাকে, সিঁড়ি ভরাতকে, লাইলি মজনুকে। আর এই রোমিওর সারা জীবনের অপেক্ষা জুলিয়েট। জুলি, তুমি আমার জন্য বলো তুমি কি চাও? আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। এখন মোদের সকল কথাই পদ্য, হোক না সে কথা ফুটেছে মুখে সত্য। এখন মোদের সব গুনগুনি গান। এখন মোরা নিশ্চিম জলে নিষেধে করি স্নান। বস, ওয়েল ডান মাই সান। জি, আমরা বোধহয় আপনার সঙ্গে কথা বলেছিলাম। এমনিতে তো অ্যাডভান্স আপনারা পেয়েছেন, আর ফর্মালিটিস আর কি কি আছে আপনাকে দেবার মতো সেটা যদি ক্লিয়ার করতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আপনারা যে ছবি পাঠিয়েছেন সেটা ফগি। মানে কার সাথে কথা বলতেছে? এই সেই তো। মাই সান, আমার সঙ্গে কথা শেষ করে তারপরে আপনারা বাইরে গিয়ে আপনাদের ব্যক্তিগত কথা বলবেন। সরি, বুঝতে পারিনি, সরি। জি 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 জি, এমনিতে যে আমার বোনের যে পিকটা আপনি পেয়েছেন সেটা কি ফগি মনে হচ্ছে? ফ্যামিলি ছবি তো, এটা এরকম হতেই পারে। মানে এখন মানে আর কি কি করতে হবে বলেন না। যেটা করতে হবে, একটা পরিষ্কার ছবি এবং আরো ডিটেল ইনফরমেশন আমার জনিকে দিয়ে রাখবেন। জনি মানে কি? উনি তো। কাজ শেষ হওয়ার 1 মিনিটের মধ্যে টোটাল পেমেন্ট বুঝিয়ে দিবেন, নইলে এখান থেকে কেউ প্রাণ নিয়ে বেরোতে পারবে না। কোনো টেনশন নেই, আমরা ওনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না।
আপনি যেভাবে যেভাবে চাইবেন সেভাবেই হবে। মানে সরি আবার দ্বারা আমার ভাইয়ের বিষয়, অসুবিধা নেই। জনি নিয়ে যাও। জি বস। রোমিও, জুলি, আমি অনেক ভেবে দেখলাম রাইন নদীর পাড়ের থেকে এই কক্সবাজারের সমুদ্র তীরে আমাকে অনেক বেশি টানছে। হ্যাঁ আমাকেও তো টানছে, যে কারণে এখান থেকে যেতে ইচ্ছে করছে না এত দ্রুত। আমারও যেতে ইচ্ছে করছে না জানো। আমার মনে হচ্ছে আমাদের 1 ডজন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই সমুদ্রের পাড়ে পিচ বল খেলবো। দারুণ ভেবেছো, দারুণ। দেখা যাক, তুমি যা ভাববে, তুমি যা চাইবে, আমি সেভাবেই থাকবো। জুলি, তোমার কি বাবার জন্য, ভাইদের জন্য মন খারাপ হচ্ছে? আমার মন খারাপ হলে তোমার কি মন খারাপ হয়ে যাবে? না, তোমার মন খারাপ হলে আমার মন খারাপ হবে না। কারণ তোমার মন তখনই খারাপ হবে যখন তোমার থেকে আমি বহু দূরে, যদি দূরে থাকি, তখনই তোমার মন খারাপ হবে। আমি চাই শুধু আমার জন্যই তোমার মন খারাপ হোক, আর কারো জন্য না। সব কবিরা কি এভাবেই কথা বলে? কবিরা তো মানুষ, কবিরাও মানুষ। হ্যাঁ, তারা একটু অন্যভাবে ভাবে। তারা কোনো কিছু গভীরে গভীরে প্রবেশ করেই তখন তার সৃষ্টি হয়। তুমি কি সবার কবি? না, আমি শুধু তোমার কবি। তুমি আমার দেবী, তুমি আমার জুলি, তুমি আমার রোম। একটা সুন্দর কবিতা শোনাও। এই সাগর পাড়ে এসে যখন তোমার হাত ধরি, তোমার দিকে তাকাই, তখনই মনে হয় এই সাগরের গর্জনে আমি কবি হয়ে উঠি। ওয়াও বেবি। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, হ্যাঁ শিওর, উত্তরগুলো যেন ঠিকঠাক হয়। অবশ্যই। আচ্ছা, আপনাদের বোনটা আপন না সব? আমাদের আপন বোন, একমাত্র বোন ঢাকা থেকে পালায় আসছে। আপনি বুঝতেছেন না, আমরা 2 ভাই ইমার্জেন্সি কক্সবাজার আসছি আমাদের বোনকে খুঁজতে। আপনার কাছে কি মনে হয়েছে? সৎ। কি কারণে? কারণ এমনিতেই ছবিটা ফগি, আপনাদের চেহারার সাথে কোনো মিল পাচ্ছিলাম না। না না, মায়ের চেহারা পেয়েছে তো, আমরা বাবার চেহারা পেয়েছি। ওকে, ওনার ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমি জানি। নো প্রবলেম। সুগার? কার কথা জিজ্ঞেস করবে? ওর কথা জিজ্ঞেস করছে। সুগার নেই, সুগার নেই। ও বাচ্চা মানুষ। ইউরিক অ্যাসিড? হার্ট সমস্যা আছে? না না, এগুলো কেন আপনি এই ডিটেলসে কেন লাগবে? আমি লাগবে, স্বাস্থ্য বৃত্তান্ত আপনার বোনের লাগবে, কারণ আমাদের এই মিশনের সিস্টেমটাই একটা অন্যরকম সিস্টেম। কারণ আপনার বোনকে উদ্ধার করতে গিয়ে যদি আমরা গোলাগুলি করি কিংবা কোনো শাউট করি, আপনার বোন যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তখন দায়ী থাকবে কে? গোলাগুলি কর। তারপরে আহত যদি হয়ে যায়, ব্লাডের দরকার হয়, ব্লাডের গ্রুপটা এই জন্যই জেনে রাখা, এবং আমরা সেই ব্লাডটা অ্যারেঞ্জ করেই আমরা মিশনে নামবো। একটা কথা বলি, আমাদের তো গোলাগুলির প্রয়োজন নেই, রক্তের প্রয়োজন নেই। আমরা আমাদের বোনকে জীবিত পেলেই খুশি। খালি খালি বোন না তো, ওটাকেও তো লাগবে, ওনাকেও লাগবে। আমাদের বোনের সাথে আমাদের সিস্টেমে আমরা চলবো, আর আমাদের মিশনটা হবে বাংলার ফেলুদা স্টাইল। সো আপনারা কোনো বেশি কথা একদমই বলবেন না। আপনারা যান, হোয়াটসঅ্যাপে আপনার বোনের ডিটেলস আমাকে পাঠান ইমিডিয়েটলি। ভাইয়া, আমরা কি ঠিকঠাক মতো ঠিক জায়গায় আসছি? কিচ্ছু করার নেই, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। কি ব্যাপার, কিছু বলছেন? না, বুঝিয়ে বলুন। আমরা নিজেরা নিজেরা তো একটু ডিসকাস করে নিতেই পারি, তাই না? Okay. কোনো অসুবিধা নেই, আপনার সঙ্গে ফর্মালিটি শেষ। মানে এখন আমরা তো যেতে পারি, চলো। এই, কোথায় যাচ্ছে? পেঁপে খান, লিভার ভালো থাকবে, আর পেয়ারা খান, এনার্জির লেভেলটা বাড়বে। ফ্রুটস দিয়ে তো শুরু, খাবার শেষ হবে সামুদ্রিক নানা মাছের রেসিপি দিয়ে। কাঁকড়া, কোরাল, আমরা মানুষ খারাপ হতে পারি,
কিন্তু আমাদের অতিথি আপ্যায়ন খারাপ না। রোমিও, এই হ্যাঁ বলো। আর কতক্ষণ? এই দাঁড়াও, দেখিনি। কখন থেকে একই কথা বলছো? লেখা তো শেষই হচ্ছে না। শোনো, কবিতা তো হুট করেই আসে না। কবিতা 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 ভাবনায় আসে। ধরো শেষ রাতে তক্ষকের একটা ডাক শুনে কবিতা আসে। ধরো পুকুরের নির্মল পানিতে একটা হিজল গাছের ফল পড়লে টুক করে যে শব্দ হয়, যে ঢেউ হয়, সেটা দেখে একটা মনে করে কবিতা চলে আসে। টিনের চালে বৃষ্টির সময় যে টুকটাপ 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 করে যে অজর ধারায় বৃষ্টি চলে, তখন কবিতা আসে। যেমন এখন সাগরের গর্জন শুনছি, সাগরের গর্জনের সাথে অনেক অনেক অনেক। আচ্ছা, তোমাকে কবিতাটা শোনাই আমি, শুধু তোমার জন্যে। আমার দরজার কপাট ছিল খোলা, ও এলো, আমি বললাম গান শুনবে? ও বলল কি গান? বললাম ভালোবাসার গান। ও বলল না, শুনবো না। আমি বললাম তাহলে চলো দারুচিনি দিয়ে চা খায়। ও বলল, এ পর্যন্ত থেমে আছে। ওয়াও ওয়াও, দারুচিনির চা, কি রোমান্টিক! সাংঘাতিক ব্যাপার না? খুব সাংঘাতিক। তোমার কোনো কারণে মনে হয় ভাইয়া যে এদের দিয়ে কাজ হবে? তোর কেন মনে হচ্ছে যে এদের মাধ্যমে কাজ হবে না? হবে না, কারণ হচ্ছে যে তারা কাজ হবে না। আমার কাছে মনে হয় না পার্সোনালি যে এরা কোনো কাজের লোক। এতটুকু একটা লোক, মানে এই সাইজ, সেই লোক অর্ডার করছে এরকম একটা জাম্বু লোককে। বাবা রে, মানে তুই আছিস তোর সাইজ নিয়ে প্রবলেম। পৃথিবীর অনেক বড় বড় মানুষ, বিখ্যাত মানুষ, পাওয়ারফুল মানুষ, সাইজ এরকম হয়। মানে মানে তুই বুদ্ধি জানিস না ব্যাপারটা। আমি যদি উদাহরণস্বরূপ তোকে এক এক করে দেখা দিতে পারি না, তাহলে ব্যাপারটা তুই বিশ্বাস করবি। এর মধ্যে বাবা অনেকগুলো টাকা অলরেডি ঢাকা থেকে তাকে পাঠিয়ে দিছে। এখন আমরা ইচ্ছা করলেও এদের থেকে সরে অন্য কাউকে নিতে পারবো না। কেমন বাবা তো বুঝে শুনি এই লোকটাকে দায়িত্বটা দিয়েছে, তাই না? তারপরে আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছে বিষয়টা বুঝে নিতে। আমরা বুঝে নিতে এসেছি। আমি জানি না ভাই, তুমি আর বাবা মিলে এসব করতেছো। আমার জিজ্ঞেসও করো নাই, আমার কথা বলো নাই, ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিচ্ছ এখানে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বোনকে বের করা। এখন যদি ওরা পারে ওয়েল এন্ড গুড, আর না পারলে বাকিটা তুমি আর বাবাও বুঝবা। এত ভালো বুঝিস তুই। নিজেকে কি ভাবিস, ফেলুদা ভাবিস নাকি? না, আমি ফেরুদা। তুমি নিজের কি ভাবো? মাসুদদার না? ইয়েস, কখনো কখনো আমি এটা ভাবি, কারণ ছোটবেলা থেকে আমি এটাই পড়েছি। আর ছোটবেলা থেকে তুই ফেলুদাই পড়েছিস। তোর ডিসঅ্যাডভান্টেজ কোনো জানিস তো? সবকিছু তুই নেগেটিভলি দেখিস। কেন নেগেটিভলি দেখবি তুই বল? একটা ছোট মানুষ বড় মানুষকে কেন অর্ডার করলো? ওই মানুষটি কেন বললো আমার বোনের ব্লাড গ্রুপ কি, ইউরিক অ্যাসিড আছে কিনা, সুগার আছে কিনা? এই প্রশ্নগুলো করে কি অন্যায়? আমার কাছে মনে হয়েছে সে কোনো গোয়েন্দা না, সে হচ্ছে ডাক্তার অথবা ডায়াগনস্টিকে কাজ করে না, সে বোনের টেস্ট করবে। তার কি দরকার এগুলোর সাথে? তার মানে ব্লাড গ্রুপ কি, তার সুগার আছে কিনা, সে কি ইউরিক অ্যাসিড আছে কিনা, কি ধরনের কথা বলছে? আরে ভাই রে, এই কথাগুলো তো হচ্ছে কি যে ওই লোকটা না। তাহলে কার কথা এগুলো? ওই পিচ্ছি লোকটা যিনি সবচেয়ে বেশি পাওয়ার ক্যারি করে আছে, ওই পিচ্ছি লোকটাই মোটা দাম্বু লোকটাকে বলছে হুকুমের গোলাম, তো সবকিছু অর্ডারে চলে। তোমার কি কোনো কারণে ওদেরকে গোয়েন্দা মনে হয়, ফেলুদা মনে হয়? কি মনে হয় তোর কাছে? আমার কাছে মনে হয় পুরান ঢাকার এক বাটি ফালুদা। পুরনো ঢাকার এক বাটি ফালুদা, ফেলুদা না। ফালুদা খেতে ইচ্ছে করছে, ওদের একটা ডাব খাওয়াবি, এই তো? হ্যাঁ, মুভ। বাবা ফোন করেছে না, ধর, বল যে আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি। আর বাবা না, দাঁড়াও। হ্যাঁ হ্যালো। আরে বাবা, কক্সবাজার নামলাম তো, তোমাকে যে বলবো আসছি সে টাইমটা দিতে হবে তো নাকি? আর তুমি তো জানো যে তোমাকে বলে আসছি একটা ফ্যামিলি মিশনে আসছি আমরা, আমি আর ভাই, বড় ভাই আছি। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি তোমার, সময় করে রাখো। এভাবে ফোন কাটিস না, মানে একদিন তুই নিজেই কষ্ট পাবি। আমি বললাম তো। তোমার কষ্ট লোড নিতে পারছি না, তার মধ্যে বোনেরটা, আমারটা ছেড়ে দাও না আমার উপরে নাকি? রেশমি তো হ্যাঁ, ওয়ান্ডারফুল পারসন, মানে কি বলবো, ভেরি নাইস পারসন, আমার চোখে দেখা। হ্যাঁ, সোনিয়াও এরকম ছিল, মনে আছে? জানি তোমাকে কি বসে বসে খাওয়ার জন্য রাখা হয়েছে? কোম্পানির লক্ষ লক্ষ টাকা তোমার
স্টমাকের ভিতরে জমা। তুমি এখন থেকে খাওয়া কমিয়ে দেবে। জি বস। ওই রোমিও আর জুলিওকে যেখান থেকে পারো ধরে নিয়ে আসো। সাগরের পানিতে, সাগরের উত্তপ্ত বালুর নিচ থেকে, ঘোড়ার পিঠে, হোটেল মোটেল যেখান থেকে পারো, এমনকি নারিকেল গাছের মাথায় উঠে থাকতে পারে, প্যারাসুটে উঠেও ঘুরতে পারে। যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে এসো। আমি কি তাহলে ঘোড়ার পিঠ থেকে শুরু করব বস? না, আমি সেটা জানি না। ঘোড়ার যদি কিছু হয় সেই জরিমানা আমি দেব না। তুমি হেঁটে হেঁটে তপ্ত বালুর উপর দিয়ে খোঁজো। তোমার চর্বি গলানো দরকার। জি বস। আসি বস। যাও। সেদিন মেঘ করেছিল আকাশে, কফির তৃষ্ণায় কোনার টেবিলে আমি। তখনই দেখলাম তোমায়, মনে হলো আমি কবি, তুমি দেবী। ওয়াও ওয়াও, আমাদের ফার্স্ট মিটিং এর কথা মাথায় রেখে তুমি এই কবিতাটা লিখছো। হ্যাঁ, তখন থেকেই আমার মাথার মধ্যে এই কটা লাইন ঘুরছে। ওয়াও। চলো এখন সাগর পাড়ে যাই, ওখানে গিয়ে আরো 4টা লাইন লিখবো। ঠিক আছে? জনি, তুমি এই ড্রেস কেন পরেছ? তুমি ড্রেস কোড ব্রেক করেছ। তোমাকে আমি বলেছিলাম হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি পরে থাকবে। বলো, জবাব দাও। তোর টাইম ওভার। তোর ভিসার মেয়াদ শেষ। তোকে 3 দিন সময় দিয়েছিলাম, ভেবেছিলাম আমার অবর্তমানে আমার দল তুই সুন্দরভাবে চালাতে পারবি। খালি তো বসে জুস খাস আর একটা খেলনা পিস্তল দিয়েছি, সেটাও তুই টের পাসনি। তুই একটা ব্যর্থ, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ছোট্ট একটা কাজ দিয়েছিলাম রোমিও আর জুলিয়েটকে পাকড়াও করার, সেটাও করতে পারিসনি। মানে স্যার একটু ওর বলছে তারা শিক্ষক জনি হওয়া এত সহজ কাজ না, কঠিন ব্যাপার। গড় তুমি করে জীবন চলে না রে ভাই। যে ভুলগুলো আমি করেছি, ফার্স্ট ইজ ক্লোজ চ্যাপ্টার, সেই ভুলগুলো তুই করবি না। ধর রেশমি প্রায় তোকে ফোন দেয়, আমি দেখি তুই অ্যাটিচিউডটা ভালো করিস না। মানে ওয়েল বিহেভ চাই রে ভাই। ভাইয়া আমার ভালো লাগে না। আমি তোমার দেখছি তো, তুমি তো কম ওয়েল বিহেভ করো নাই। আর আমি তার বলে আসছি আমি কক্সবাজার যাচ্ছি, ফ্যামিলি ম্যাটার, আমি ফ্রি হয়ে তোমার ফোন দিচ্ছি। তো তার ফোন দেওয়া তো কিছু নাই। আর আমি নর্মালি কথা বলছি, আমি সবসময় ওর সাথে এরকম কথা বলি। যেটা তোর কাছে খুব ভালো লাগছে না, সেটা মনে করিস না তার কাছে খুব বেশি ভালো লাগছে। আমারও সেটা মনে হয়েছিল, কিন্তু এটা করা তো উচিত না রে। একবার না, আমি বহুবার খেয়াল করেছি। এই আমার চোখ শকুনের চোখ, অলরাইট? ভাই আমি বাবার কথাও শুনি না, বাবার কথা মাঝে মধ্যে শুনি না। তুমি বললে পরে অনেক কথা তোমার শুনি। তো এই বিষয়ে আর তুমি আমার কি বলবা? মানে তোমার কি বলার আছে? আমি তো কি স্যার
মোহন, হ্যাঁ তাহলে গুনে গুনে 4 বছর 3 মাস। কম সময় নাও কিন্তু। হ্যাঁ তুমি তো ভালোই সাথে। বাবা মানে আমাদের বাবা তোমাকে খুব বেশি পছন্দ করতেন। মা তো প্রশংসা করে বলতেন তোমার মতো মেয়েই নাকি হয় না, এক পিস। যাই হোক, বাচ্চা কাচ্চা কেমন আছে? বাচ্চা কাচ্চা না থাকলেও বলতে হবে বাচ্চা কাচ্চা কেমন আছে। তোমার হাজবেন্ড? এত কিছুর খবর নিয়েছো, এই খবরটি নেওনি কেন? বিয়ের আসর থেকে যে আমি পালিয়ে গিয়েছিলাম। তারপর আর কি, নিরুদ্দেশ, ফ্যামিলি থেকে ডিটাচ, বান্ধবীর বাসায় গিয়ে উঠেছিলাম। ভালো একটা জবও হয়েছে, ডিটেক্স, একটা এনজিও, নাম শুনেছো নিশ্চয়ই, চিটাগংয়ে হেড অফিস। রোহিঙ্গাদের উপরে একটা ওয়ার্কশপ করছি 10 দিনের, আমি টিম লিডার। গতকালই শেষ হলো। 2 দিনের এক্সট্রা ছুটিতে আছি, পরশু চলে যাব। কক্সবাজার উঠেছো কোথায়? তোমাদের কাছে সুইচে। আমি বলি কি যে মন ওনাকে এগিয়ে দিয়ে আমাদের এখানে খামাকে সময় নষ্ট করার দরকার নেই। এক্সকিউজ মি, আপনার সঙ্গে আমি কথা বলছিলাম। আমি আপনার সঙ্গে কথা বলছি না, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি। ওহ মাই গড, তোমরা থামবা প্লিজ। না না, আমার মনে হয় কি এখানে বসাটা আমার ঠিক হচ্ছে না, মানে বেহার মতো কেনই বা আমি বসে আছি। তোরা কথা বল, আমি ভাইয়া প্লিজ কই যাও? বসো। আপনার এখানে যদি বসতে ইচ্ছা না করে আপনি দূরে গিয়ে বসুন প্লিজ। এ বাবা, একটু চুপ থাকবা প্লিজ, প্লিজ রিকোয়েস্ট করতেছি প্লিজ। বাই দ্য ওয়ে, রেশমি কেমন আছে? হ্যাঁ ও তো ভালোই আছে। আমি কিন্তু ওকে অনেক পছন্দ করি। ও তোমাকে খুব পছন্দ করে, ইনফ্যাক্ট তোমাকে সে তার আইডল মনে করে। তুমি বলো, আমি ওর কথা জিজ্ঞেস করেছিলাম। অবশ্যই। জাস্ট ওয়েট। বাহ, বলতে না বলতে ফোন করে বসলো। অনেকদিন বাজবে, 1 মিনিট। হ্যাঁ বলো। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? কি? 100 গজ পিছনে তাকাও, খুঁজে পাবে আমাকে। তাড়াতাড়ি আমি হ্যাঁ বলো বলো। আমরা কি ঝগড়া না করে সুন্দর করে এক কাপ চা খেতে পারি? জার্মানি আর সুইজারল্যান্ডের মাঝে রাইম নদী, সেই রাইম নদীর পাড়ে আমার ছোট্ট একটা বাংলো, যেটা আমি বানিয়েছিলাম আমার জুলিয়েটের জন্য। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট। আমারও সবসময় এরকম একটা ড্রিম ছিল, আমি এরকম কোথাও থাকবো। সেই কারণেই তো আমার এই বাড়িটা বানানো। তুমি কবে যাবে? যখন তুমি নিয়ে যাবে। আমি তো চাই এখনই যেতে। আচ্ছা, তোমার বাসা থেকে ফুল মুন দেখা যায়? হ্যাঁ, সে এক অদ্ভুত দৃশ্য, সে এক অদ্ভুত। প্রতি পূর্ণিমা রাতে যখন আমি ওই বাংলোর বারান্দায় দাঁড়িয়ে পূর্ণিমা দেখি, তখন আমি রাইম নদীর কথা ভুলে যাই। আমি চলে আসি বাংলার ধানসিঁড়ির নদী দিয়ে, চলে আসে জীবনদন্দ দাশের বনলতাকে খুঁজতে। হ্যালো ওস্তাদ, ওই রোমিও জুলিয়েটরে সাগর পাড়ে দেখা গেছে। এই আমার জুলিয়েটকে খুঁজতে। সো রোমান্টিক। কিন্তু আমি ভাবছি বাবা মাকে রেখে কিভাবে আমি ওখানে থাকবো বলো? ভালোবাসায় থাকবে, মানুষ তো ভালোবাসায় বাঁচে। আমি তোমাকে ভালোবাসা দিয়ে সমস্ত কিছু বলিয়ে দেবো। আমি কি তাদেরকে গুল্লি করে খুলিটা উড়াই দেবো? ঠিকই বলেছো। যেভাবে তুমি আমাকে তোমার ভালোবাসার টানে আমার বাবা মার কাছ থেকে বের করে নিয়ে এসেছো, ঠিক সেইভাবেই তোমার ভালোবাসার টানেই আমি রাইম নদীর তীরে চলে যাব। আমার ভাবতেই অবাক লাগে, মনে হয় সেদিনের কথা। আসলে ইস, প্রথম দেখাতেই তুমি কিভাবে আমাকে এতটা ভালোবেসে ফেলেছো, আমি ভাবতেই পারি না। তুমি যখন ওই ছেলেটার সাথে কথা বলছিলে, আমার কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল কি কথা তাহার সাথে, ওই যুবকের সাথে কি কথা। এই অঞ্জনা, তুমি ফিরে এসো আমার কাছে। এই জন্যই তো আমি তোমার কাছে ফিরে এসেছি।
তুমি কি মজা করার জন্য আসছো এখানে? তোমার একটা বলছি যে আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে আমি আর ভাইয়া কক্সবাজার আসছি। তুমি আচ্ছা কক্সবাজারটা কি তোমার একার? আমি আসতে পারি না? তা আসছো ভালো কথা, আমার ফোন দিছো কেন? আমার ডাকলা কেন? আমি আর ভাইয়া যে কক্সবাজার, এটা তোমার কে বলছে? আর তুমি আমাকে বলো তো তোমার কে আসতে বলছে এখানে? কে আসতে বলছে তোমারে? আমি আসতে বলেছি। আমি তুমি আসতে বলছো মানে? হ্যাঁ আমি আসতে বলেছি। কেন? আরে বাবারে, সমস্যা যেমন আছে তার সমাধানও তো আছে। ধর আমার অনেক সমস্যা আছে, সেটা তোর চোখে পড়েছে। সোনিয়ার অনেক সমস্যা আছে, সেটা আমার চোখে পড়েছে, তোর চোখে পড়েছে। আবার জুলির অনেক সমস্যা আছে, সেটা আমাদের সবার চোখে পড়েছে। কিন্তু একটা কথা ভাইয়া, তোমার রিকোয়েস্ট করি প্লিজ, তোমাদের লাইফে কি হয়ে গেছে না হয়ে গেছে সেটা আমাকে বলতে আইসো না। আমার লাইফের ডিসিশনটা আমাকে মেক করতে দাও প্লিজ। ভাইয়া সত্যি বলতে কি ববি আর আমি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছে, আমরা গুড ফ্রেন্ড। আর সবাই এই বিষয়টা মেনে নিতে পারলেও ও কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনি দেখেন, আপনি মেনে নিতে পারছেন, আপনাকে আমি বুঝিয়ে বললে আপনি মানছেন, কিন্তু এই বিষয়টা কোনোভাবে ও মানতে চাচ্ছে না। আর 2 মাস পর ববির বিয়ে। ও ওর ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। আমি আচ্ছা ফ্রেন্ডশিপ মানে কি? এটা কি ভালোবাসা, প্রেম, এটাই মেনে নিতে হবে তোমার? প্লিজ ইয়ার, কেন এত চিপ মেন্টালিটি তোমার? তুমি কিছু বলবা? আমি একটা কথা বলবো। আমি যা বোঝার বুঝে গেছি, আমাকে আর বোঝাতে হবে না। এই যে বললাম না, যে বিষয়টা তুই বুঝতে পারছিস না সেটা আমি বুঝতে পারি, যেটা আমি বুঝতে পারিনি সেটা আবার তুই বুঝতে পারছিস। এই হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা। রেশমি, তুমি ঢাকায় ফিরে যাও, আঙ্কেল আন্টিকে বলবে যে আমি সালাম দিয়েছি। আমরা খুব শীঘ্রই বাবা মাকে সাথে নিয়ে তোমাদের বাসায় যাব, দেখা করবো সব কিছু নিয়ে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জুলিয়া আপুকে কি পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে। শুনেছি সোনিয়া আপু এসেছেন, তাকে বলবেন আমার ভালোবাসা দেবেন। উনিও তোমাকে খুব পছন্দ করেন। এনিওয়ে, ডিনার? না ভাই, ডিনার করবো না, আসলে বাবা মার সাথে এসেছি তো, সো আমি। হ্যালো, অনেক রাত হয়ে গেছে, তুমি কি আমাকে একটু এগিয়ে দিবা? আমি একটু আসছি। বাই। তুমি এত রাগ করবে যেন সত্যি আমি আসলাম। আই এম সরি। আর সামনে যাই। রোমিও, জুলি, রোমিও আমার খুব ভয় করছে। কাকে? সময়টাকে। আমাদের সময় তো শুরুই হয়নি। এই যে হুট করে বিয়ে করে ফেললাম, কক্সবাজার চলে আসলাম, এখন ভয় করছে যদি ধরা পড়ে যায়। ধরা তো পড়েই গেছে। কার কাছে? এই রোমিওর কাছে, রোমিওর হৃদয়ে। সেই ধরা পড়েছি বলেই তো এখানে চলে এলাম, কিন্তু আমি তো সেই ধরার কথা বলছি না। যদি পাপার কাছে ধরা পড়ে যায়? কি হবে? ধরা পড়লেই কি তুমি আর আমি আলাদা হয়ে যাব? পারবে? ওনারা আলাদা করতে পারবে? কখনো না, কোনোভাবেই না। চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায়? রাইম নদীর তীরে? না না, আরো দূরে, অনেক দূরে। রাইম নদীর পাড়ে যে আমার যে বাংলো, সেই বাংলো থেকে বলেছিলাম না ফুল মুনে অসাধারণ চাঁদ দেখা যায়। তুমি তো চাঁদ ভালোবাসো খুব। তাহলে চলো তোমাকে নিয়ে একদম চাঁদে চলে যাই। আমি ভাবছি তোমার আর আমার জন্য চাঁদে এক টুকরো জমি কিনবো। যাও দুষ্টু, এটা কি কখনো সম্ভব? অবশ্যই সম্ভব। চাঁদে আসলে সবাই জমি কিনতে পারে না, এর জন্য মন লাগে। যে মন দিয়ে চাঁদকে উপভোগ করে সেই কিনতে পারে। তুমি আমাকে এত ভালোবাসো রোমিও। তোমার জন্য আকাশ ভরা তারা, আমায় না হয় খোপার ফুলটি দিয়ে। আই লাভ ইউ রোমিও। দেখা তো হলো, এবার যাও। তুমি কি সত্যি আমাকে চলে যেতে বলছো?
হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা তুমি কি বুঝো না এত দূর থেকে এত কষ্ট করে আমি তোমার জন্য এসেছি? আমি বুঝি, কিন্তু তুমি বুঝো না। কক্সবাজারে আমার বোনকে, শুধু বোনকে খুঁজতে আসিনি, নিজেকে লুকাতে আসছি। হ্যাঁ, নিজেকে লুকাতে। মানে কি? তুমি যখন ববির সাথে যে রেস্টুরেন্টে যাও, আমি সেই রেস্টুরেন্টের আশেপাশে যেতে পারি না। আমি যে পথ দিয়ে হেঁটে যাই, আমার কাছে কেন জানি মনে হয় তুমি একটু আগে, জাস্ট একটু আগে ববির সাথে এই পথ দিয়ে গিয়েছিলে, কারণ তোমার গায়ের গন্ধ আমি চিনি। আমি তোমাকে কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি, সেটা তুমিও তো জানো না। কিন্তু ববির সাথে তোমার এই ইন্টিমেসিটা তোমার কাছে হচ্ছে একটা ফ্রেন্ডশিপ, কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়। আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি, এটার কোনো দরকার নাই। বাট তুমি সত্যি আমাকে বোঝো না। তোমার যেমন ববি নামে একটা ফ্রেন্ড আছে, তোমার কি মনে হয় আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড নাই? আমার কি ইচ্ছা করে না তাদের সাথে একটু আড্ডা দিই? আমার কি ইচ্ছা করে না তাদেরকে একটা টেক্সট পাঠাই, আয় বন্ধু আড্ডা দিই, গল্প করি? কিন্তু আমি না পারি না। কেন পারি না? কারণ হচ্ছে না, আমি কাউকে টেক্সট করতে গেলে, আমি কাউকে ফোন করতে গেলে বারবার তোমার কথা মনে হয়। আমি কি তোমার সাথে, মানে আমি এটা করলে কি তুমি কষ্ট পাবে? আমি যদি কোনো কারণে কাউকে টেক্সট করি আর তুমি যদি দেখো সেই টেক্সট আমাকে কখনো যদি জিজ্ঞেস করো, মোহন এই টেক্সট তুমি কাকে করলে, কেন করলে, তুমি যদি কষ্ট পাও, দ্যাটস দ্য রিজন কোনো ফোন করতে পারি না, একটু টেক্সট করতে পারি না, আমি মানে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা করতে পারি। প্লিজ, এই কথাগুলো আমি তোমাকে বলতে পারিনি এতদিন, আজকে বলছি তুমি আমার সামনে থেকে চলে যাও। এই কথা শোনার পরে কেন দাঁড়িয়ে আছো? বাইরে যাও, তুমি চলে যাও, আমার সামনে থেকে যাও, প্লিজ যাও। তুমি? আমিও যাব, আমি চলে যাব। সবই ভুল এই জীবনে, পাতায় লতায় লতায় পাতায় যা লেখা সবই ভুল। জঘন্য গান কর। সোনিয়ার আগে দিয়েছিল? হোটেলের রুম পর্যন্ত, লবি পর্যন্ত জড়া ধরছিল? কান্নাকাটি হয়েছে? আমি চেয়েছিলাম, ও চায় নাই। মানে তোমার চোখ দিয়েও সোনিয়ার সামনে দুপোটা পানি পড়েনি, তাই তো? পানিও পড়েছিল, আর ওর চোখ ছিল ছলছলে। খুব হাড়ি মেয়ে রে, মানে বুক ফাটছে, মুখ ফাটছে না। শোনো, অনেক হয়েছে। আমার সিদ্ধান্ত, বা আমি যেটা বুঝতে পারছি, কাজী ডাকি, আমি অলরেডি দেখছি কক্সবাজার কাজী অফিস আছে, হ্যাঁ কাজী ডাকি। 4 বছর 3 মাস, কম সময় না, কিন্তু অনেক টাইম পার হয়ে গেছে। সোনিয়ার সাথে তোমার বিয়েটা এখানে দিয়ে দিই, যেহেতু ফ্যামিলিতে 3টে বিয়ে হচ্ছেই, বোন তো ভাইয়া বিয়ে করেই ফেলাইছে, তোমারটা তো হওয়াই লাগবে, তারপরে তো আমারটা আরো করতে সময় লাগবে, তো সময় নিচ্ছে না। একসাথে 3টে বিয়ে, বাবাকে তো চিনোই, এত খরচ সে করবে না, এক খরচে 3 বিয়ে করে ফেলতেছে এখানে। হ্যাঁ, তোমারটা এখানে করবো, কারণ তুমি হচ্ছে আরো 2 দিন এখানে হানিমুন করে গেলা, আমরা আগে পৌঁছে যাই, ঠিক আছে? বাবা, এত ফার্স্ট তুমি! আগে তো রাজি ছিলে না। কি কয়েক ঘন্টার ভিতরে সব ঠিক হয়ে গেছে? তোমার যে অবস্থা, তোমার যে পজিশন, তাতে এই এছাড়া কোনো ডিসিশন দেখতে পাচ্ছি না আমি। এখন ভুল, সবই ভুল। পরে কি গাবা? 2 দিন পরে আবার? আমি আর সময় নেবো না, আমি বাবার সাথে কথা বলতেছি। এক খরচেই 3টা বিয়ে শেষ। এটা তো বাবার সিদ্ধান্ত, ঢাকায় একসাথে হবে, একই কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, এখানে একটা বিয়ে দেওয়ার পরে যেটা হবে, বাবার অবস্থা তো জানেনি। আমরা যে মিশন নিয়ে এখানে এসেছি, জুলিকে খুঁজে বের করতে হবে, তারপর বাবার সঙ্গে ফোনে ধরিয়ে দিতে হবে। বাবা তখন বিশ্বাস করবে জুলিকে পাওয়া গেছে। বাবাকে চেনেন না আপনি?
সেটা তো হচ্ছে, সেটা তো ওরা তো বললোই যে কাজ আগে গেছে। ফুল ফ্যামিলির বিয়ে হবে ঢাকায় একসাথে। ফুল ফ্যামিলি মানে? ফুল ফ্যামিলি মানে হচ্ছে আমি, তুই, জুলি, সেলিব্রেশন সবকিছু মিলিয়ে। ক্লিয়ার? বেশি বুঝতে যাবেন না, একটুখানি ছেড়ে দিয়ে দেখলাম কতটা স্পিড হয়েছে আপনার। ওয়েল ডান মাই সান। অনেক পেকে গেছেন আপনি। তুমি কি কালকে চলে যাচ্ছ না আজকে? আজকে চলে যাচ্ছি। কোথায় উঠবে? আগে যেখানে ছিলাম চিটাগংয়ে। বিয়ে করনি কেন? ইচ্ছে করেনি। তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? তোমাকে কে বললে আমি তোমার জন্য অপেক্ষা করছি? অপেক্ষার পালা কিন্তু একটা সময় থাকে না। তুমি চিন্তা করে দেখো তো, তুমি কি কখনো এই ডিসিশনটা নিতে পেরেছো যে আমাদের বিয়েটা হবে কি হবে না? তোমার জন্য অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেল, ফ্যামিলি থেকেও প্রেশার আসতে থাকলো, ভালো পাত্রও পাওয়া গেল, এখন তো আমাকে বিয়ে করতেই হবে। আমিও বিয়ের পিড়িতে বসে গেলাম। আশ্চর্যের বিষয় কি জানো, বিয়ের পিড়ি থেকে আমি পালিয়েও গেলাম। ওইটাও মূল কথা না, এই শোকটা সহ্য করতে না পেরে বাবাও চলে গেল। আমি অনেক কিছু জানি না, অনেক ভুল নিয়ে মানুষ বেঁচে থাকে। আমরা সবাই ভুল নিয়ে আছি কিছু কিছু জায়গায়। একটা কথা কি যে আমি তোমাকে আমার ভিতরে যেরকম করে লালন করে রেখেছি, এটা যেমন তুমি দেখতে পাচ্ছ, ঠিক তুমি আমাকে তোমার ভিতরে যেরকম করে লালন করে রেখেছো সেটা আমি দেখতে পাচ্ছি। হয়তো আমাদের ইগো আমাদেরকে অনেক পেছনে নিয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যদি বিশ্বাস করে থাকি যে আমরা একে অন্যের জন্য নয়, তাহলে কিন্তু সেটা ভুল হতে পারে। এটা মুখের কথা, কিন্তু ভেতর থেকে কি এই কথাটা তোমাকে বলছি যে আমি তোমাকে এখনো ভালোবাসি না, আমি তোমাকে এখনো মনে রাখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংকস গড। তাহলে ওনার কক্সবাজার আছে, কোন রিসোর্টে একটু বলবেন কি? তাহলে আমরা যে একটু কথা বলি। নো নেভার। আগে ফুল টাকা পেই, তারপরে খোঁজ পাবে তোমার বোনের। আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে ডে 1 থেকে আপনি টাকা আপনার বাবা আমাদের বাবা টাকা পাঠায় না, আপনি ঢাকা থেকে পাঠায় নাই না? টাকা বোন আপনার আন্ডারে। এক্সাম্পল, আপনি যদি টাকাটা পান, টাকাটা পাওয়ার পর যদি আপনাকে আমরা না পাই, তখন কি হবে বলেন তো আপনি? তারা শিখো জনের কাজের সততার প্রশ্ন তুলবে না। এই তোমরা আমাকে কতটুকু চেনো? সারা ওয়ার্ল্ড ওয়াইজ আমার সততার অন্যরকম প্রশংসা, অন্যরকম চর্চা হয়, জানো সেটা? তোমার ভাই এত বেশি কথা বলে কেন? ওকে বোঝাও। ও বুঝতে পারেনি। মানে দেখুন বিষয়টাকে, আপনি যেটাকে সেবা বলছেন, এটা তো ক্রাইম, আমরা তো ক্রাইম হিসেবে দেখবো, তাই না? দাও, এটা সেবা। তোমাদের কাছে ক্রাইম মনে হলেও এটা আমার কাছে সেবা। সরি, এটা সেবাই। সরি কিসে? ওনাকে কতগুলো টাকা দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি না যে আমাদের বোন কোথায় আছে? হ্যাঁ, টাকা নিয়ে আপনি ভাববেন না। মানে এখন কি কোন রকমের কোনো ইনফরমেশন দেবেন না টাকা ছাড়া? ইয়েস স্যার। ওদেরকে চুপ থাকে বলো, বিশেষ করে এই ছেলেটা। এই যে আপনারা ফুল পেমেন্ট নিয়ে এসে কথা বলবেন, জান গেট আউট। আর আপনার একটা কথা মনে রাখবেন, আমাদেরকে এত দুর্বল ভাববেন না মনে রাখবেন, আমরা তো দুর্বল না। এই ছেলে আউট আউট গেট আউট। আমি ফুল টাকার বন্দোবস্ত করে আসবো, ওনার কিছু অসুবিধা নেই, আপনার টেনশন নেবেন না। তারা শিকড় কাজ নিয়ে সন্দেহ। তুই একটু ফোন দেন। আমি পারবো না ভাই, তুমি ফোন দাও। বাবাকে তুমি ফোন দাও, আমি পারবো না। তোমরা বাপ আর ভাই মিলে কি করবা করো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। মানে তুমি কোথায় ব্যস্ত আছো? মোর ব্যস্ততার কথা হই না, তোমাকে কোনো দরকার আছে? তোমাদের কথা বলো। তোমরা কি হতে আছো কি ওখানে? না মানে তুমি কোথায়, বাসায়? এই বাসা থাই কেমন কইরি, হ্যাঁ বোঝো না? তোমরা যে কর্ম কইরে গেছো হাতে বাসায় তো দূরে থাও, দেশেই তো থাহার মোর কায়দা নাই। মুই কি হরছি? তুমি কি মনে করছো মুই অফিস আদালত লই বইয়ে রইছি? গুলশানে রইছি না বাসায় রইছি? গুলশানের অফিস তালা মাইরিয়া, বাড়ি ঘরে তালা মাইরিয়া মুই ওই যে বাতুন বাজারে যে রিসোর্ট কিনছি এই রিসোর্টে সুপার এসে বইয়ে রইছি। ওই যে বাগুন খেত করতে কি সেটা হইয়ে দেখতেছি। আর তোমার মাই মুরার তো খেত হইলে গেছে তোমার মামুর বাড়ি। কতদিন মুই গুলশান খেলাতে যাইতে পারি না, বন্ধু মহলে যাইতে পারি না, কিরমিনে যাইতে পারি না, হ্যাঁ বোঝো না? মোর ভাইয়া না হিয়াকে বুইরে খানা সলগে বাইরে হয়ে গেছে। হ্যাঁ হি আমার কবিতা না, ওরে মোর খোদা মনটাই কয় মোর কপাল ধরে একটার কথা দিয়ে বাইরে। আচ্ছা আচ্ছা বাবা, যে কারণে ফোন দিলাম মানে ওই যে একটা সুখবর আছে, জুলির খোঁজ পাওয়া গেছে। আরে এমন হ্যাঁ এ কুমে আরে দেখছো হ্যাঁ আছে কই? হ্যাঁ লাগে কথাবার্তা কিন্তু বলছো বাত্তি ধরছো না বাবা, মানে ওনারা আমাদেরকে এই খবরটা দিতে চাচ্ছেন না প্রপারলি, কারণ ফুল টাকাটা না পাওয়া পর্যন্ত ওনারা আমাদেরকে কোনোভাবেই বলতে চাচ্ছেন না ওরা এখন কোথায় আছে, কিভাবে আছে। ওরে বেটা বলবে কেমন কইয়া, হারা কি তোকে মতো বলো? এই বেটা হল তোরা যে হোটেলে উঠছো কক্সবাজারে, ওই হোটেলের পাশের হোটেলে মোর ব্রাঞ্চ ম্যানেজার আজমল সাহেব উঠছে, বুঝলা? টাকা পয়সা যা লাগে বাবা কিছু রেডি আছে, তোমরা খবর দেবা, ফোন হরবা, বাস টাকা পয়সা পৌঁছে দেবে। এই নিজেকে ভাবো কি কাউ দেই? নিজেকে তোরা কি ফেলুদা ভাবো? আর মুই হচ্ছি ফেলুদার বাপ, কথারে মনে রাখিস। ও টাকা পয়সা তুই তেজপাতার মতো যায়, হ্যাঁ যাও, তবু মুই মাইয়াটার ফেরত চাই, মুই জুলিরে ফেরত চাই। ও আজমল ভাই তো কল দিয়েছিল, আমি ফোনটা ধরিনি, মানে উনি তো আছেন কক্সবাজারে, তাই না? আচ্ছা তাহলে একটা সমাধান হলো। এই আর কোনো সমস্যা থাকলে বললি ভালো। বাবা এমনিতে কোনো সমস্যা নেই, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো। মোহন কমবে আমার পাশে ইয়ে আছে, মোহনেরটা দাও। তোকে চাচ্ছি তো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা কিছু ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ বাবা, ওই তো বড় ভাই কথা বলছে আর আমরা দেখা করছি। আমার কাছে কি লেগেছে হলো তোমরা রাজন আর মোহন দুই ভাই, মনে হচ্ছিলাম তোমাকে দুইটা ভাইয়ের পর আর দুগা ভাই হইবে তোমাকে। বাসু আর বাবুল এর মধ্যে চলে আসলে কিটা জুলি। মনে করছিলাম যে মোর আউস মিটে গেছে, আর যা আউস মিটাইছে মুখ দেখাইতে পারতে আসি না। এখন কি আর কমু, বুইরে একটা খাটাসের লগে বাইরেই গেছে। ও কি পাগল না যে পাগলা গারদে আসলে ব্যাপারটার পাগল বানাই বাইরে আইছিল? হ্যাঁ কই দেখেটা ভালোই মান সম্মান তোরা রাখছো মোর। বাবা এই গল্পটা আমরা দুই ভাই 1000 বারের উপরে শুনছি মনে হয়। হলো শেষবারের মতো একটা কথা কইতেছি, মোর আমার তো মানে তোমরা দুই ভাই মিললে মিশে থাকবা, মোটে ওয়াদা করতেই হইবে, এখনই করতে হইবে, ওয়াদা হরো। আমরা দুই ভাই একসাথে আছি বাবা। আপাতত তোমার মেয়েকে কিভাবে পাবো সেই টেনশনে আছি আমরা। টাকাটা কি ব্যবস্থা হলো? ওরে সুবহান বলা এক কথা কতবার বলা লাগে। মুই তো বলছি আজমল সাহেব টাকা ঠিক মতো পাঠাই দেবে, আমি কাঁচা কাম মুই করি নিয়া, বুঝলা? হয়ে গেছে কথা। আচ্ছা না বড় ভাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ হ্যালো হ্যালো, বাবাকে হিট করে কথা বলার দরকার নেই। আমি হিট করে কথা বলি নেবে, যে কথাটা বলে উনি মজা পেয়ে অসুবিধা কি? ওয়েল ডান মাই সান। থ্যাংক ইউ। পুরোপুরি 10 লাখ আছে, যে 10 লাখ বাকি ছিল আপনি আপনার ফুল টাকা বুঝে পেয়েছেন। আর আমি বলি কি যে আপনাদের আর কিছু করতে হবে না, যেহেতু উনি বললেন যে আমার বোনের ট্রেস কোথায় সব কিছু আমরা পেয়েও গেছি অলরেডি। সো গোলাগুলি রক্তারক্ত কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা তাদেরকে বুঝিয়ে আমরা বাড়ি নিয়ে চলি। আমরা যেহেতু আমাদের ফ্যামিলির ম্যাটার আমরা নিজেরাই মিউচুয়াল করে নেবো, আপনারা লাগবে না। থ্যাংক ইউ। আপনারা অনেক করেছেন, বিশেষ করে আপনিও করেছেন, আপনি তো রিয়েলি ডন, তাই না? তো আমরা যাই। থ্যাংক ইউ। দেখো গোলাগুলির অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের 2 লাখ টাকা বাজেট ধরা ছিল। হ্যাঁ সেটা দেওয়া হয়েছে তো আপনাকে। দাঁড়াও, যেহেতু গোলাগুলিটা আমাদের করতে হয়নি সেই জন্য 2 লাখ টাকা আমরা ফেরত দিতে চাই। আমরা অনেস্ট,
আমরা অসৎভাবে ইনকাম করি না। ভাইয়া রিয়েলি রিয়েলি লাইক হিম। আই লাইক দ্যাট। মানে আমরা তাহলে আপনাদের এখান থেকে 2 লাখ টাকা ফেরত দিতে পারছি। ইয়েস। আর আরেকটা কথা, তোমাদের দুই ভাইকে আমার খুব ভালো লেগেছে। যাও লাইফটাকে এনজয় করো, সব ব্যবস্থা করা আছে। কিন্তু সি ফুড মানে সামুদ্রিক মাছ আর পেঁপে খেতে বলবে না। সামুদ্রিক মাছ দেবে তোমাকে সত্যি, আর পেঁপে দেবে জাস্ট। থ্যাংক ইউ। তার মানে আমরা 2 লাখ টাকা এখান থেকে আবার নিতে পারছি। অবশ্যই। না ভাইয়া চলো। আই এম সো সরি ভাইয়া, আমি ইচ্ছা করে এরকম করিনি। আমি আসলে ওকে অনেক ভালোবাসি। ও অনেক ভালো একটা মানুষ, অনেক নাইস। হি ইজ এ গ্রেট রাইটার। এত ভালো লেখে জানো, তোমরা শুনলে প্রাউড ফিল করবে। ইন্টারন্যাশনাল অনেকগুলো জার্নালেও লেখা ছাপিয়েছে। আমি আসলে ওর ভালোবাসায় এমন পাগল হয়ে গিয়েছিলাম। তোমাদের কথা, মার কথা, বাবার কথা সব আমি ভুলে গিয়েছিলাম। তুমি জানো তোমাদের বোন এত লাকি, এখন চাঁদেও আমার নামে জমি আছে। ও সবকিছু ফাইনাল করেছে। প্লিজ তোমরা আর কষ্ট পেও না। আমি খুবই সরি তোমাদের সাময়িক কষ্টের জন্য, কিন্তু আমার মনে হয় ওকে তো তোমরা দেখেছো, নিশ্চয়ই তোমরা এখন অনেক খুশি, তাই না? হ্যাঁ আমরা খুশি। দেখ বোন, তোকে একটা কথা বলি, মানে তুই এটা কি কাজ করলি? তোর যা কি পছন্দ তুই 2 ভাইয়ের সঙ্গে শেয়ার করতে, আমরা বাবাকে বুঝাতাম। বাবা তো সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। উনি এখন ঢাকায় নেই, জানিস? উনি এখন অফিসে। হ্যাঁ বাবা ঢাকায় নেই? উনি হচ্ছে ঢাকার বাসা ছেড়ে উনি এখন বাগান বাড়িতে পড়ে আছে। আর তুই আমাদের কিভাবে থাকবে? আরে বাবা রে, বাগান বাড়িতে থাকাটা বাবার তো কোনো জায়গায় থাকা নেই, ঝামেলা না। বাবা এখন এক প্রকার কি অবস্থার মধ্যে পড়েছে, বলছে যে আমি ঢাকায় মুখ দেখাতে পারছি না সোসাইটিতে। উনি তো ওনার মেয়েকে নিয়ে নানা জায়গায় বড় মুখ করে অনেক কথা বলেছে, তাই না? তুই কি একবারও আমাদের বলতে পারলি? ভুল করছো ভাইয়া, আমাদের প্রেমটা আর 8-10টা প্রেমের মতো না। ও আমাকে প্রথম দেখায় ভালোবেসেছে, আর তোমাদের বোনও একেবারে প্রথম দেখাতেই ওকে মন দিয়ে ফেলেছে। আরে উনি তো প্রথম দেখায় তোকে ভালোবাসবি। তোর উচিত ছিল প্রথম দেখায় একটু সচেতন হয়ে চিন্তা ভাবনা করে ওনাকে মন দেয়া। কি বলছো তুমি ভাইয়া? আমি জুলিয়েট আর হচ্ছে রোমিও। আমি শিওর ওর নাম রোমিও হতে পারে না, তোর সাথে নাম মিলে রাখছে তোর সাথে প্রেম করার জন্য। আমি শিওর ভাই, ওর নাম যেটাই হয়ে থাকুক। বাবারে, আমাদের বোনই তো প্রেমে পড়েছে না। আমরা যদি এখন ওনার নাম রহিমও থাকে, আমরা ধরেই নেব রোমিও, আর কোনো কথা নেই। বাবার সাথে একটু কথা বল, বাবা খুব টেনশন আছে। তোর সাথে কথা বললে পরে বাবা একটুখানি রিল্যাক্স হবে। গতকালকে বাবার প্রেশার উঠে যে একটা অবস্থা হয়েছিল। এখন কি ব্যাপারটা কি? একই কফি বানাইছো নাকি চিনি শরবত বানাইছো? গরম শরবত খাওয়াইছো, ব্যাপারটা কি বুঝলাম না। হ্যাঁ, মোর তো চিনির ফ্যাক্টরি দেখতে হইছে আর কয়েকদিন পরে এই রিসোর্টে যাস, আমরা জানতে যাস। বাবা
হ্যাঁ জুলি আমাদের সামনে, কথা বলো বাবা, কথা বলো। হ্যালো পাপা। মা আম্মা আম্মা তুমি কেমন করিয়া কক্সবাজারে গেলা? আম্মা আমার মুখটা সন্ধ্যা করে দিয়ে। পাপা ফ্লাইটে। তুমি চলে আসো মা, মা তুমি চলে আসো। তুমি জানো না তোমার বাপ কেডা? হ্যাঁ বলতে হইবে, তোমার ভিন্ন মুই কি হরতে না পারি। তুমি যেটা হরছো মুই মাইন্ডে নিছি, বুঝলা? মোর একটা সমাজ আছে, সমাজ স্ট্যাটাস আছে আম্মা জান, বুঝতেছো না কি ভিন্নে? মুই তোমার কথা দিতে আছি, মোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে বাবাকির দাওয়াত দিয়া এককালে সামাজিক ভাবে তোমারে আমি তুললে দেবো একসের। হ্যাঁ আম্মা। ওকে পাপা, আই লাভ ইউ। পাপা বলেছে আমাদেরকে যেতে, প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। হ্যাঁ বাবা। রাজন তোমরা একটা কাম ধরো, দেখো যে ফুলারদারে ওই যে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করা যায় কিনা দেখো দি। জি বাবা, আমরা কথা বলছি, মানে আমরা ওনাকে আলাদা করে রেখেছি, এবার জুলির সঙ্গে আলাদা কথা বলে চেষ্টা করছি যে বুঝিয়ে নেবার জন্য। আমার সাথে মোহন আছে, মোহনের সাথে একটু কথা বলো। আমরা একটু বাজে সিচুয়েশনে আছি, কিন্তু সুখের খবর একটাই, জুলি আমাদের সাথে আছে। মোহন কথা বল। আব্বা বোন তোরা দুই ভাই মিলিয়া ওলার লগে কথা বইলে দেখ ইষ্টপিটরা গেছো কির ভিন্নে। আব্বা কথা বলতেছি আব্বা, বাদ বাকি আমি জানি না, এটা ভাইয়ের সিদ্ধান্ত আর বোনের সিদ্ধান্ত, আমাদের একমাত্র বোন, কিচ্ছু করার নেই। ঠিক আছে আব্বা, রাখি। এই ছাড়া এই খালি রাহই রে করকা। হ্যাঁ হ্যাঁ হ্যালো আব্বা। আচ্ছা ঠিক আছে ফোন। হ্যালো হ্যালো হ্যালো, দেখো দেশে কাটিয়ে দিচ্ছে বলদ কুঙ্কু এখন বলদ পয়দা হচ্ছে। এইভাবে তাকিয়েছেন বলার থাকে তাকানোর মতো মানুষ আপনি, সেই জন্য তাকিয়ে থাকছি। আপনি যে কাজটি করেছেন সেটা অন্যায় করেছেন। কোনটি? ওই যে আমার বোনকে পটিয়ে বিয়ে করা। পটানোর তো কিছু দিন, বিয়ে করাটা অন্যায় না। আমাদের দুজনেরই সম্মতিতে আমরা বিবাহ কার্য সম্পাদন করেছি। হ্যাঁ, এরকম আর কয়টা বিয়ে করেছে? কি বলছেন এসে বসলো? তার মানে একটাই, ব্যাড লাক আমাদের জন্য। যাই হোক, কবিতা শুনবেন? কবিতা প্লিজ। আমরা জানতে চাচ্ছি ফ্যামিলি নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি, কারণ আমরা আমাদের বোনকে মানুষ করেছি অনেক আলিশান ভাবে, বুঝতে পারছেন। খাওয়াবেন কি, আছে কি, কি করবেন কি? আপনার বোন যেভাবে চাইবে সেভাবেই আপনার বোনকে রাখবেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে এখন আমার স্ত্রী আর দুইজন সম্বন্ধী। ওনারা কারা? আগের পক্ষের? কোথাও ওনারা? এই যে আপনি আর আপনি আমার সম্বন্ধী। খাওয়াবেন কি? সম্পদ কি আছে আপনার আমার বোনকে যে খাওয়াবেন? এই জীবনে হাই সেই বেশি চাই, যার আছে। আপনার কি আছে? মানে আপনার কি আছে বলেন না আপনি। আমার কি নেই? আমি তো ভেবেছি আপনার বোনকে নিয়ে আমি পৃথিবীতেই থাকবো না। আপনি একা মরেন, আমাদের বোনকে ছেড়ে দেন। না না না, আগে জানেন আমি আপনাদের বোনকে নিয়ে চাঁদে চলে যাব, চাঁদে থাকবো। কি না না, আমি বলি শোনেন, অলরেডি আমার চাঁদের জমি বুক করা হয়ে গেছে। কয় কাঠা? চাঁদের তো কোনো কাঠা বিঘার হিসাব নেই। জায়গা, ওপেন স্পেস, মহাসমুদ্রের মতো, মরুভূমির মতো, সেখানে তো সব মানুষ যেতে পারে না। কিছু ভাগ্যবান ব্যক্তি আছে যারা এই চাঁদকে ভালোবাসে, যারা এই কবিতাকে ভালোবাসে। আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ রে, কি যে বিপদের ভিতরে আছে আল্লাহ তুমি জানো। ভাই কিছু মনে করবেন না, আপনাকে আমরা কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনি ভেগে চলে যান কোথাও। আপনি চাঁদের দেশে যেখানে খুশি সেখানে বাড়ি করে কিছু টাকা মানে কি ভালো টাকা দেবো। আমাদের বোনকে ছেড়ে দাও প্লিজ। আপনার বোন এখন তো শুধু আপনার বোন না, সে আমার স্ত্রী, অবিচ্ছেদ্য অংশ। আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। বাবাকে ফোন দেন, বাবার সাথে কথা বলে নিন। আপনি এখন যেতে পারেন। তার আগে কবিতাটা আবৃত্তি করি প্লিজ। আমরা যাই, আপনি আবৃত্তি করেন। মানুষের এই যে এখন চিনি ঠিক আছে, এক্সের পারফেক্ট বুঝছো? হ্যাঁ, আমি রাজন বাবা। শোনো, অবস্থা বেশি ভালো না। কোনটা মানে একদিকে ঠিকই আছে, আবার অন্যদিকে ঠিক নাই।
মানে আমরা যদি আমাদের স্ট্যাটাসের কথা চিন্তা করি বাবা তাহলে ঠিক নেই, কারণ উনি মানুষ ভালো কিন্তু ওদিক থেকে একটু পাগল আছেন, বুঝতে পারছো তুমি? কি আধ্যাত্মিক উদাসীন মার্কা কথাবার্তা বলে, কথা বলে একটু মনের সাথে কথা বলো, আমি আর বুঝাতে পারছি না। আমার কিছু বলার নেই আব্বা, আমি যেটা তোমারে বলবো সেটা হচ্ছে যে তোমার সয় সম্পত্তির ভাগ আরেকটা বাড়ায় বড়, কারণ হচ্ছে কি ওনার আগে পিছিয়ে কেউ নাই, আমরাই হচ্ছি না সব। তোমার মেয়ে এমন একজনকে বিয়ে করছে, ঠিক আছে? আর আমার কিছু বলার নাই, ভাইয়ের সাথে কথা বলো। শোনো, স্ট্যাটাসের কথা ভেবে কোনো লাভ নাই। যদি তুমি মেয়েকে পেতে চাও তাহলে ওনাকেও সাথে করে, ওই যে বলে না একটা কিনলে একটা বাজে জিনিস হলো তো ফ্রি, ওইটাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। মানে আমরা কোনোভাবে আসলে মানে কি বলবো, মানে জুলির জন্য তাকে মানে বাবা কি করবো বলো না তুমি। কি আর করবা, মোরে বইলে দিতে হইবে কির কিনে। সাগর পারে গেছো না, হ্যাঁ দুই ভাই মিলে ড্যান্স করো। বলতেছি বলদগুলা চলে আয়, ওরে বুঝাই সুঝাই লইয়ে চলে আয়। বাবা সেইটাও তো বলার চেষ্টা করছি বারবার। জুলি বলছি কি 2-3 দিন সময় লাগবে, হানিমুন নাকি এখনো শেষ হয়নি। এখন বলে সেটার কি করব? ওরা যদি না আইতে চায় নাও, তোরা চলে আয়। ওরা হানিমুন করতে গেছে, তোরা তো হানিমুন হরতে যাও নাই, বোঝো না কির ভিন্নে, নাকি তোরাও হানিমুন হরো? তুমি বলছো বিদায় নেই, ঠিক আছে বাবা। বাবা আরেকবার আমি একটু রাখ। আমি বলি কি বাবা, হ্যাঁ বাবা, আমি বলি কি শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি না, পটেটোটা যদি নিয়ে আসতে পারি ঢাকায়, তারপর বুঝছো না? এই বেটা রাগ কইতেছি, মেলা কিছু মোরে দেখাইছো, এই ভাদুনের রিসোর্টে বইয়া মেলা কিছু দেখছি, আর দেখতে চাইতেছি না। আমরা কি 2 মিনিট আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? মানে হচ্ছে তুই তোর হাজবেন্ডকে নিয়ে আমাদের সাথে ঢাকা চল, আয় আমাদের সাথেই চল, চল বাবার সাথে কথা হয়েছে, আয়। জুলি তোকে আমি একটু বুঝিয়ে বলি, মানে বাবা চাচ্ছে সোসাইটির সবার সঙ্গে পরিচয় করে দিবে, মানে এক প্রকার মেনে নিয়েছে, নো টেনশন, আপনারা আমাদের সঙ্গে চলেন না। যাব, আমরা অবশ্যই যাব, ঢাকা তো যেতেই হবে, শ্বশুর বাড়ি বলে কথা, অবশ্যই যাব। কিন্তু আজকে না, আমরা আরো 2 দিন সমুদ্রের পাড়ে কবিতার সৃষ্টি করব, এরপরে যাব পাহাড়ে, সবগুলো শেষ করে তারপরে ঢাকায় চলে আসবো। ওয়াও বেবি ওয়াও। ভাইয়া তোমরা শুনেছো তোমাদের বোন জামাই কিরকম ইন্টেলেকচুয়াল? না মন খারাপ করো না, তোমরা যাও, আমরা চলে আসবো। এই ভাই ভাই দুজন আপনারা সাবধানে থাকবেন, সাবধানে যাবেন, সাবধানে যাবেন। হারিয়ে যাব আমি তোমার সাথে। এই দেখো, এই যে সমুদ্রের যে বিশালতা, পাহাড়ও কিন্তু বিশাল একটা ব্যাপার, কিন্তু পাহাড় হচ্ছে মৌন আর এই সমুদ্র হচ্ছে চলন্ত, মানে গর্জন শব্দ, ভীষণভাবে সমুদ্রের গর্জন আমাকে উতালা করে, সেই জন্য আমি চলে আসি সমুদ্রের কাছে। ও মাই লাভ, তুমি কি সুন্দর করে কথা বলো। আপনারা নিউ কাপল? আপনি? আমি দারাশিকো জনি, হানিমুনে এসেছে। ইয়েস। কক্সবাজারে ঘুরুন ফিরুন আর সমুদ্রের ফ্রেশ হাওয়া খান, লাইফটাকে এনজয় করুন, তবে সি ফুড খেতে ভুলবেন না। তাই সমুদ্রের মাছ খেলে হবে শক্তি, আর পেঁপেতে পাবেন নির্যাস। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো আমরা আগে। আমাদের নেক্সট মিশন কুয়াকাটা।